নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। সকাল থেকে আজকে ভীষণ টেনশনে ছিলাম। পালুর ছিল ম্যাথ পরীক্ষা। যাই হোক, পালুর ম্যাথ পরীক্ষা শেষ। পালু আজ থেকে একেবারে ইন্ডিপেন্ডেন্ট, আপাতত 15 দিনের জন্য। তাই জন্য আজকে সন্ধেবেলায় ও বলেছে যে বাড়িতে থাকা মোটেই চলবে না, চলো কোথাও নতুন কিছু এক্সপ্লোর করতে যাই। তো সেই অনুযায়ী আমরা এখন বেরোচ্ছি, যাব স্টেশন রোডের দিকে। একটা স্ট্রিট ফুডের একটা মার্কেট বসে, ভীষণ ফেমাস দুর্গাপুরের স্ট্রিট ফুড। তো যাবো আজকে নাইটের ডিনার সেখানেই করব। তো চলো দেখি, তোমাদেরকেও নিয়ে যাই, দেখাই কেমন আমাদের এদিককার স্ট্রিট ফুড গুলো। এই যে সুজয় ড্রাইভ করছে, আর এই পেছনে আছে ভাই, পালু এই কোনায়। চলো বেরিয়ে পড়েছি রাস্তায়। বেশ যেতে একটু সময় লাগবে, প্রায় 1 ঘন্টার উপরেই সময় লাগবে। চলো আগে পৌঁছাই ওখানে, তারপর গিয়ে দেখা হবে। পৌঁছে গেছি আমরা গ্যামন ব্রিজ বাস স্ট্যান্ড নাম্বার 1। এখানে পরপর প্রচুর স্টল, সব রকম ভ্যারাইটির খাবার এখানে অ্যাভেলেবেল। ভেজ, নন ভেজ, চাইনিজ, তন্দুর সব কিছু পাওয়া যাবে এই স্ট্রিট সাইড স্টলগুলোতে। আর যেহেতু লোকের ভিড় প্রচুর, সব কিছু একদম ফ্রেশ খাবার দাবার, সমস্ত কিছু সামনে বানিয়ে দেবে। হয়তো একটু টাইম লাগবে, ওয়েট করতে হবে, কিন্তু খাবার দাবার একদম টেস্টি এবং ফ্রেশ। এইদিকে স্টেশন সাইডের লোকেরা তো নিশ্চয়ই এখানে ট্রাই করেন, কিন্তু আমি রেকমেন্ড করব যারা টাউনশিপ বা বিধাননগর বা আড়ামোড় থেকে আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই একবার এই গ্যামন ব্রিজ বাস স্ট্যান্ড নাম্বার 1-এ এসে স্ট্রিট সাইড ফুড এনজয় করুন, ভীষণ ভালো লাগবে। সবে মাত্র সন্ধে হওয়া শুরু হয়েছে আর ভিড় জমাও শুরু হয়েছে। প্রচুর ছেলেমেয়ের আড্ডা, ফ্যামিলি নিয়ে সবাই এসে এখানে এনজয় করে ইভিনিং স্ন্যাক্স, রাত্রের ডিনার, ভ্যারাইটি রকমের খাবার দাবার। আমরাও আগে এসছি, তবে সেটা ছিল দুর্গাপুজোর টাইম, আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই এত ভ্যারাইটি সেইবার পাইনি। আজকে আমরা অনেক কিছু অনেক রকম ভাবে ট্রাই করব। চলো তোমাদের সাথেও শেয়ার করব। প্রথমে এসেছি এই দিদির দোকানে। আগে আমরা এখানে মোমো ট্রাই করব। পালুর ভীষণ ফেভারিট মোমো, তাই মোমো দিয়েই আজকে স্টার্ট করব। 1 প্লেটে 10 পিস মোমো, মাত্র 60 টাকা, আর খেতেও ভীষণই টেস্টি। তোমরা অবশ্যই এখানে এই দিদির দোকানে মোমো ট্রাই করতে পারো। ফিশ কাটলেট, ফিশ চপ, চিকেন কাটলেট, চিকেন চপ, চাউমিন, রাইস, চিকেন ললিপপ, চিলি চিকেন, ভ্যারাইটি রকমের সমস্ত রেস্টুরেন্টের আইটেমই এখানে অ্যাভেলেবেল আছে। আর দাম একেবারে রিজনেবল, টেস্টে কোনো অংশে বড় রেস্টুরেন্টের থেকে কম নয়। হঠাৎ করে পালুর চোখে পড়েছে একটা নতুন স্টল, ক্রাঞ্চি চাট। এখানে লেজ, কুরকুরে দিয়ে সব ভেজ নন ভেজ চাট বানানো হচ্ছে। আমরাও প্রথমে নিলাম একটা লেজ ভেজ চাট, বেশ ভালো লাগলো খেয়ে। তারপর আবার অর্ডার দিলাম কুরকুরে নন ভেজ চাট। কুরকুরের মধ্যে চিকেন দিয়ে আর চাটের সমস্ত কিছু আইটেম দিয়ে বেশ টেস্টি, মুখরোচক একটা আইটেম। দারুণ লাগলো এই নতুন জিনিসটা ট্রাই করে। এটা হচ্ছে লেজ চাট, বেশ ভালো, কিন্তু এটা ভেজ। লেজ চাটটা খেয়ে বেশ ভালো লাগলো, তাই জন্য আবার অর্ডার দিলাম একটা কুরকুরে নন ভেজ চাট। কুরকুরের মধ্যে চিকেনের পিস দিয়ে, তার মধ্যে চাটের সমস্ত কিছু আইটেম দিয়ে ভালো করে মিক্স করে তৈরি করছে ভীষণ সুস্বাদু একটা কুরকুরে চাট। দারুণ লাগলো, একেবারে নতুনত্ব। দুটো ছোট ছোট বোন মিলে এই স্টলটাকে চালাচ্ছে। সঙ্গে আছে আবার সুইট কর্ন চাট।
যারা তোমরা এখানে আসবে অবশ্যই এই দোকানটাতে একবার নতুন জিনিসটা ট্রাই করে দেখতে পারো, আর বাচ্চাদের তো এটা খুবই ভালো লাগবে। লেস চাট ট্রাই করে এবার এসেছি ফাইনালি ডিনারের মেনুতে। এই ভাইয়ের দোকানে অর্ডার দিয়েছিলাম সুজয়ের ফেভারিট চাউমিন আর চিলি চিকেন, আর ভাই অর্ডার দিয়েছিল এগ রাইস আর চিলি চিকেন। চলো দেখাই তোমাদেরকে ওদের প্রসেসিং। হতে পারে এগুলো স্ট্রিট সাইড ফুড, অনেকেই ভাববেন যে স্ট্রিট সাইড ফুডে আর কি স্পেশালিটি, তবে আমি বলবো বড় বড় রেস্টুরেন্টের থেকে অনেক গুণে ভালো খাবার দাবার আর ফ্রেশ খাবার দাবার এখানে পাওয়া যায়, আর টেস্টে কোনো অংশে কোনো বড় রেস্টুরেন্টের থেকে কম নয়। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে কস্ট, দাম একেবারে রিজনেবল। আমরা 1 প্লেট চাউমিন নিয়েছিলাম, 1 প্লেট চিলি চিকেন আর 1 প্লেট এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম। টোটাল আমাদের পড়েছিল মাত্র 230 টাকা। আমরা 1 প্লেট চাউমিন, 1 প্লেট চিলি চিকেন আর 1 প্লেট এগ ফ্রাইড রাইস 4 জনে মিলে খেয়ে শেষ করতে পারলাম না, এত পরিমাণের অ্যামাউন্ট দেয়। 1 প্লেটে 2 জন শেয়ারিং আরামসে করা যেতে পারে। যারা তোমরা আমাদের মতো স্ট্রিট ফুড খেতে ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট ঠিকানা হচ্ছে গ্যামন ব্রিজ বাস স্ট্যান্ড নাম্বার 1 এর স্টল। খাওয়া দাওয়া শেষ, ফিরবো এবার টাউনশিপে। তবে সব খাওয়া দাওয়ার পর মিষ্টি না হলে কি আর খাওয়া সম্পূর্ণ হয়? তাই জন্য এখন যাব আগে চণ্ডীদাস বাজার, সেখান থেকে মিষ্টি খাবো, তারপর বাড়ি ফিরবো। চলে এসেছি মিষ্টির দোকানে। এবার পছন্দ মতো নিজের নিজের মিষ্টি সবাই চুজ করে নিই। আমি নিলাম ছানার পায়েস, পালু নিল রাবড়ি, ভাই আর সুজয় নিল জল ভরা সন্দেশ। যাই হোক, চলো আগে খাই, তারপর ধরবো বাড়ির পথ। চলে এসেছি একদম বাড়ির কাছে। এটা পালুর স্কুল, এখান থেকে বাড়ি আমাদের আর 2 মিনিটের রাস্তা। চলো তাহলে বাড়ি ফিরি। ব্লগটা আজকে এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।